দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে রজ ফর্মুলাকে কাজে লাগিয়ে কিভাবে ভিলুকাপ ফর্মুলাকে অটোমেটিক করবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি লং টেবিল রয়েছে এবং এখানে দেখো রোল, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস, সেকশন এবং এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এবং মার্কস দেওয়া রয়েছে। উপরে দেখুন দুটি টেবিল রয়েছে। ফার্স্টে যেটা টেবিল, এখানে দেখুন যে রোল নাম্বারকে ইন্ডিকেট করে সমস্ত তথ্যগুলি আমি নিয়ে আসব। ফার্স্টে যেটা টেবিল রয়েছে এখানে দেখুন 101 রোল 105 দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্টুডেন্ট নেম চলে এলো। এবং এই সেলটিকে সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে এলাম, দেখুন এখানে ইরর দেখাচ্ছে। আবার পাশের যে 2 নম্বর যেটা টেবিল রয়েছে এখানে দেখুন, এখানে 106 দিলাম, রোল নাম্বার, স্টুডেন্ট নেম সিলেক্ট করে দেখুন নিচের দিকে নিয়ে এলাম। এখানে দেখুন অটোমেটিকভাবে 106 রোলের যে তথ্যগুলি রয়েছে সমস্ত তথ্য সেখানে ক্রিয়েট হয়ে গিয়েছে দেখুন। তাহলে অর্থাৎ অটোমেটিক হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি কীরকম, তাহলে এইরকমই আপনি কিভাবে করবেন এটাই আপনাদের দেখাবো। তাহলে এইরকমই আপনি কিভাবে করবেন, অর্থাৎ ভিলুকাপ পদ্ধতিকে কিভাবে আপনি অটোমেটিক করবেন এটাই আজকে দেখাবো। দেখুন আমি ফার্স্ট ডিলিট করে দিচ্ছি, সব এগুলো ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে যেহেতু রোল নাম্বারকে ইন্ডিকেট করে সমস্ত তথ্যগুলো নিয়ে আসবো, তাই দেখুন ফার্স্টে যেটা কাজ হবে স্টুডেন্ট নেম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ইকুয়ালটি দিলাম। তারপরে ভি লুকআপ ফর্মুলা আমি এখানে ইউজ করব। তারপরে দেখুন লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে যে সেলটিতে আমি রোল নাম্বার টাইপ করব সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ এই সেলটি। যেহেতু আমি রোল নাম্বারকে ইন্ডিকেট করে সমস্ত তথ্যগুলি নিয়ে আসবো। এবার দেখুন কমা দিয়ে দিলাম। তারপরে টেবিলারে কোনটা? নিচের যে লং টেবিল রয়েছে এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন আমি F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে, দেখুন এখানে ভালো করে দেখবেন, এখানে রোল নাম্বার হচ্ছে 1 নম্বর। যেহেতু আমি এই সম্পূর্ণ টেবিলটি আমি সিলেক্ট করেছি, এই সিলেক্ট করা কলামগুলির মধ্যে থেকে রোল নম্বর হচ্ছে 1, তারপরে স্টুডেন্ট নেম হচ্ছে 2 নম্বর, তারপরে এটা হচ্ছে 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এটা টোটাল লাস্টের যে কলামটি রয়েছে সেটা হচ্ছে 12 নম্বর কলাম। তাহলে দেখুন এখানে স্টুডেন্ট নেম হচ্ছে 2 নম্বর, তাই আমি এখানে 2 দিলাম। এবার কলাম কমা দিলাম। তারপরে দেখুন এখানে ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এবার এখানে 101 রোল নাম্বার টাইপ করলাম, সঙ্গে সঙ্গে স্টুডেন্ট নেম AXC, যে আমি সংক্ষেপে একদম লিখেছি স্টুডেন্ট নেম, দেখুন এখানে অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন এবার আমি এই সেলটিকে সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখন ইরর দেখাচ্ছে, অর্থাৎ এখনও কিন্তু অটোমেটিক হয়নি। তাহলে এটাকে অটোমেটিক কিভাবে করব? দেখুন এই কাজটি আমি হয়তো যখন আমি প্রত্যেকটা, দেখুন ফাদার্স নেম, ক্লাস, সেকশন, এগুলো আমি আরেকটি পদ্ধতি, দেখুন আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ফাদার্স নেম এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন ফাদার্স নেম হচ্ছে 3 নম্বর কলাম, তো এখানে 2 এর জায়গায় আমি 3 দিলাম। এবার এন্টার দিয়ে দিলাম, দেখুন এখানে ফাদার্স নেম চলে এসছে। কিন্তু আপনি কি এইভাবে প্রত্যেকটা যে একটা লং টেবিল যেখানে থাকবে সেখানে আপনি কি প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে এইভাবে আপনি করবেন না সেটাকে অটোমেটিক করবেন? তাহলে সেটাকে আমাকে অটোমেটিক করতে হবে, অর্থাৎ এইভাবে আমি টেনে নিয়ে যাতে সমস্ত ডাটাগুলি চলে আসে, তাহলে সেটাই আজকে করব। দেখুন এখানে স্টুডেন্ট নেম এই সেলটি আমি সিলেক্ট করলাম। দেখুন এখানে স্টুডেন্ট নেম এই সেলটিকে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কলাম নাম্বার যেটা দেওয়া হয়েছিল ভালোভাবে লক্ষ্য করবেন, কলাম নাম্বার 2 দিয়েছিলাম, এই 2 এই সংখ্যাটিকে আমি ডিলিট করে দিলাম। এখানে আমি রোজ ফর্মুলা ইউজ করব, ফার্স্ট বন্ধনী। তারপরে দেখুন এখানে স্টুডেন্ট নেম হচ্ছে কয় নম্বর? 2 নম্বর কলাম, তাই দেখুন আমি বাইরের যে কোনো 2টি সেলকে সিলেক্ট করে দিলাম। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন নেম অটোমেটিকভাবে চলে এসছে 102, দেখুন। কিন্তু দেখুন এখানে যদি আমি একটু বোঝানোর জন্য বলছি, জাস্ট আমি
আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখুন এখানে যদি আমি দুটি রয়ের জায়গায় যদি আমি তিনটি র যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে দেখুন 3 নম্বর কলম কোনটা, ফাদার্স নেম। তাহলে দেখুন এন্টার দিলাম, দেখুন ফাদার্স নেম 102, দেখুন KWER ফাদার্স নেম এখানে চলে এসছে, দেখছেন। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিলাম। তো যেহেতু আমি এখানে 2 নম্বর কলমটা চাই, তাই আমি দুটি এখানে র সিলেক্ট করে দিলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, কিন্তু ইরর দেখাচ্ছে। এবার তারপরে দেখুন আবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন D2 যে এই সেলটি ছিল রোল নাম্বারের, এই সেলটিকে আমি এই ভ্যালুটিকে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম। এবং এই জায়গায় দেখুন এখানে যেখানে K6 এবং K7 লেখা রয়েছে, যে দুটি রকে আমি সিলেক্ট করেছিলাম, K6 এই সেলটিকে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন সিলেক্ট করে নিচের দিকে আমি নিয়ে চলে এলাম, দেখুন অটোমেটিকভাবে সমস্ত তথ্যগুলি এখানে চলে এসছে, অর্থাৎ VLOOKUP ফর্মুলা এখন অটোমেটিক হয়ে গেছে। তাহলে দেখুন খুব সহজেই তথ্যগুলি চলে এসছে। দেখুন এখানে আমি 103 প্রেস করার সাথে সাথে দেখুন স্টুডেন্ট নেম CDF, ফাদার্স নেম SRD, ক্লাস 9A, 57 ইংলিশ, 76, 57, 58, 48, টোটাল মার্কস হচ্ছে 373। দেখুন অটোমেটিকভাবে একদম মিলে গেছে। তারপরে দেখুন 130, দেখুন PWEFDE 130, দেখুন PWE বাবার নাম হচ্ছে FDE, টোটাল মার্কস দেখুন 299, টোটাল মার্কস দেখুন 299। তাহলে দেখুন সমস্ত তথ্যগুলি অটোমেটিকভাবে এখানে চলে এসছে। রজ ফর্মুলাকে ইউজ করে VLOOKUP ফর্মুলা এখন অটোমেটিক হয়ে গেছে। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন